এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এসে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ শনিবার এবং আগামীকাল রবিবার অর্থাৎ 15ই সেপ্টেম্বর। এই বৃষ্টি আগামী সোম মঙ্গলবার অবধি চলবে। তো কোন কোন জেলাগুলিতে কতদিন ধরে বৃষ্টি চলবে এবং এই নিম্নচাপের প্রভাবে কোন কোন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ও বাংলাদেশের আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো। সেই সঙ্গে আমরা লাইভ উইন্ডিতেও আমরা জেনে নেব কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে। ফের ভোল বদলে গেল আবহাওয়ার, দক্ষিণবঙ্গে শুরু নিম্নচাপের বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা কাঙ্ক্ষীয় পশ্চিমবঙ্গে সক্রিয়, আর এর প্রভাবে মেঘলা আকাশ, লাগাতার বৃষ্টি সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবার। উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের রবিবার 15ই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গভীর নিম্নচাপ পটুয়াখালী দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপরে থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসছে। ক্যানিং থেকে প্রায় 150 কিলোমিটার পূর্ব দিকে এবং কলকাতা থেকে 180 কিলোমিটার পূর্ব দিকে অবস্থান। এটি আরও উত্তর পশ্চিম দিকে এগোবে। বঙ্গোপসাগরে 55 থেকে 65 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে হতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়া বইবে মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে। শনিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়। 14ই সেপ্টেম্বর শনিবার ও রবিবার 15ই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 15ই সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 8টি জেলাতেই বৃষ্টি হবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলাতে। শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইবে। সর্বোচ্চ 55 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। সন্ধ্যা 5টার পর থেকে আমরা আপডেটটি দেখছি যে আমরা কখন থেকে বৃষ্টি শুরু হবে সেটা আপনাদের একটু জানাবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি সেটা কিন্তু কলকাতা সহ এইদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই যে বরিশাল, খুলনা, কলাপাড়া, তারপর এদিকে খড়গপুর পশ্চিমবঙ্গের, এদিকে বরিশাল, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু এই নিম্নচাপটির প্রভাব রয়েছে। তো এর প্রভাবে আজ হচ্ছে শনিবার সারাদিনই কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তো গতকাল শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। রাতভোর থেকে বৃষ্টি চলছে এবং সকাল থেকেও দিনভর বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। কোথাও হালকা মাঝারি, কোথাও কিন্তু ভারী বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আগামীকাল রবিবার পর্যন্ত চলবে এবং রবিবারের পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমবে। সেই সঙ্গে বাংলাদেশে দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যার দিকে এই যে সন্ধ্যা 8টা 9টা প্রায় আজকেও রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা যে আপডেটটি দেখছি যে আজ সন্ধ্যা 7টার পরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনকি রাত 1টা-2টোর সময়ও কিন্তু বৃষ্টির প্রভাব থাকছে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন মানে আজ শনিবার থেকে আগামীকাল রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদের একটু জানাই। এদিকে দেখছেন খড়গপুরের সাইডটা, হলদিয়া, তারপরে কলকাতা, এদিকে আরামবাগ, এটা আমি পশ্চিমবঙ্গের আপডেটটি বলছি, এরপর আমরা বাংলাদেশেও যাব। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন দুর্গাপুর, বাঁকুড়া, কাটুয়া, এদিকে শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টের, এদিকে বর্ধমান, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কাটুয়া, বেলডাঙ্গা, বহরমপুর, দমকল,
তারপরে করিমপুর, এদিকে রামপুরহাট, এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অতি ভারী বৃষ্টির যে সতর্কতা সেটা হচ্ছে উপকূলের জেলাগুলিতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সেই সঙ্গে এদিকে বাংলাদেশের আবহাওয়ার আপডেটটা আপনাদের একটু জানিয়ে দিই। এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল, তারপরে এদিকে খুলনা, সাতক্ষীরা, এদিকে ফিরোজপুর, মোথাবাড়িয়া, কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে মতিরহাট, এই এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিরোজপুর, তারপরে এদিকে ঢাকা, অর্থাৎ বাংলাদেশেও, এদিকে কুমিল্লা, বাংলাদেশেও কিন্তু সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে সিলেট, তারপরে রাজশাহী, এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগঞ্জ, সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে। এবং এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যাই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এদিকে মালদা, দিনাজপুর, দার্জিলিং, তারপরে আলিপুরদুয়ার, সমস্ত এলাকাগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার আমরা দেখব যে আগামীকাল রবিবারের আবহাওয়াটা কেমন থাকবে। তো আমরা দেখছি যে এই বৃষ্টিতে যে সমস্ত এলাকাগুলোর নাম করলাম আর কি, আজ রাতভর কিন্তু বৃষ্টি চলবে, দিনভর তো চলছেই, সঙ্গে রাতভরও চলবে এবং কাল রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টির দাপট থাকবে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির দাপট, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো দেখতে পাচ্ছেন রবিবার সকাল 7টা অবধিও কিন্তু কোনো রকম বৃষ্টি কমার কিন্তু নাম আমরা নিচ্ছে না, দেখছি কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এই যে দেখতে পাচ্ছেন যেমন সম্ভাবনা তেমনই কিন্তু দেখাচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবারেও রয়েছে। রবিবারের পর হয়তো আবহাওয়ার উন্নতি হবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো লাইভে আমরা সেই আপডেটটি পাচ্ছি। দেখতে পাচ্ছেন রবিবার সকাল থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এখানে আলাদাভাবে নাম করার কোনো জায়গা আমরা পাচ্ছি না, যে কোথায় বৃষ্টি হচ্ছে না সেটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি না। সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে, তো কোথাও লাল লাল সতর্কতা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির যে সম্ভাবনাটা রয়েছে, এদিকে খড়গপুর, কলকাতা, আরামবাগের সাইডটা, তারপরে বর্ধমানের সাইডটা, এদিকে দুর্গাপুরের সাইডটা, বাঁকুড়ার দিকে হলুদ সতর্কতা, এদিকে যে দেখতে পাচ্ছেন কাটোয়া অর্থাৎ বর্ধমান, বর্ধমানেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বোলপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, লাল সতর্কতা। এদিকে বেলডাঙ্গা অর্থাৎ এটা মুর্শিদাবাদে পড়ছে, মুর্শিদাবাদেও হলুদ সতর্কতা। রামপুরহাট, এদিকে বহরমপুর, দমকল, করিমপুর, এগুলোতেও কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, সমস্ত এলাকাগুলোতেই কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো চলুন আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটা আপনাদের জানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার চলুন বাংলাদেশের আবহাওয়াটা আপনাদের দেখিয়ে দিই। বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত এলাকা জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহীর দিকে এই এলাকাগুলোতে কিন্তু, এই যে পাবনা, এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রাজশাহীতে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা রয়েছে। কাপাসিয়া, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, তারপরে এদিকে কলাপাড়া, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির। তো চলুন আমরা সরাসরি বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে সেটা আপনাদের জানাবো। তো আপনাদের আপাতত লাইভ আপডেটে আপনাদের জানিয়ে দিলাম যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকাগুলোতে রয়েছে। তো আগামী মঙ্গলবারের পর বৃষ্টির আমরা যখন মঙ্গলবার যাচ্ছি, যে সোমবারেও কিন্তু বৃষ্টির দাপট থাকছে, তবে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কমছে। যে দেখতে পাচ্ছেন সোমবার 16 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং মঙ্গলবারের পর থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি লাইভ উইন্ডিতে। তো দেখতে পাচ্ছেন সোমবারেও কিন্তু এই বৃষ্টি চলছে এবং আমরা যখনই মঙ্গলবার যাচ্ছি তখনই দেখতে পাচ্ছেন পুরো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সোমবার থেকেই হালকা বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, রবিবার অবধি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো চলুন এবার আমরা চলে যাব সরাসরি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে সেটা জেনে নেব। এবং তো আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজ হচ্ছে 14 সেপ্টেম্বর শনিবার এবং দেখতে পাচ্ছেন সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তার সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ, পরবর্তীতে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়ে আজ সকাল 9টায় 14 সেপ্টেম্বর 2024 যশোর ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করে।
এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গভীর স্থল নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে প্রথম দিন অর্থাৎ 14 সেপ্টেম্বর শনিবার আজ বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এখানে তাপপ্রবাহ বগুড়া, সিরাজগঞ্জ ও সিলেট জেলাসমূহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ 15 সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 16 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার, আগামী সোমবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।